আজকে আছে ফ্রেশ চিকেন, একদম রান্না হবে একদম দেশি স্টাইলে, মানে যেরকম আগে রান্না হতো না ঠিক সেইভাবে, আগের কালে মানুষরা যেভাবে রান্না করতো একদম সিম্পলভাবে। এর স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়, খেতে অনেক ভালো হয়, অনেক টেস্টি হয়। সেইভাবে আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। মশলাগুলো আমরা রেডি করতে লাগি। আমরা মশলার ইউজটা খুব কম করব, একদম সিম্পল মশলা হবে, শুধু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ইউজ করবো বেশি, আর শুকনো লঙ্কাটা অল্প পরিমাণেই দেবো। পরিমাণ 1 কেজি। আদা আমরা জাস্ট এটুকু ইউজ করবো, আর রসুন আধা নিয়েছি, 1 পিস রসুনের আধা। আর পেঁয়াজ ইউজ করবো ছোট ছোট সাইজের 4টে। পরিমাণ মতো জিরা নিলাম। এখানে জিরাটা অল্প পরিমাণে ইউজ করব, যেহেতু বলেছি একদম আগের পুরোনো দিনে যেভাবে আমরা রান্না শুনে এসেছি যে হ্যাঁ এইভাবে রান্না হতো, সেইভাবেই রান্না করব আজকে। শুকনো লঙ্কা জাস্ট আমরা আমাদের যতটা ঝাল দরকার আমরা সেইভাবেই নেব, আমরা একটু ঝাল ঝাল করব। একটু ধনে দিয়ে দিলাম কিছুটা, পেঁয়াজ, রসুন আর আদা। একটু জল দিতাম। গোটা গরম মশলা দিয়ে দিলাম, এতে একটা আলাদা স্মেল আসবে। মশলাটা দিয়ে দেবো। আর মাছটা নিয়ে মাছটা দিয়ে দেবো। এখানে মশলাটা পুরো ফ্রাই করা দরকার নেই, মোটামুটি মশলার কাঁচা গন্ধটা কেটে গেলে মাছটা ঢেলে দেবো। মশলা ঢেলে দিলাম, ভালো করে মিক্স করবো।
থেকে এখন একটা জল ছাড়বে, জলটা যখন ছেড়ে হালকা শুকিয়ে আসবে তারপরে আমরা এটাকে ঢাকা দেবো, ঢেকে রান্না করবো। এবার আমরা ঢেকে দেবো। লাড়া দিচ্ছি লড়াই দেবো যেমন আমরা লাড়া দিচ্ছি, লাড়া দিয়ে দেবো। আমাদের ক্যামেরাম্যান বলছে লাড়া দিতে, তাহলে একটু লাড়া দিয়ে দিই বন্ধু, তো লাড়া দিয়ে রেখে একটু লাড়া দিয়ে দিই। বন্ধুরা আমরা একটু লাড়া দিয়ে নিলাম। আমাদের ক্যামেরা লাড়া দিতে বললো। অনুরোধে আমরা একটু লাড়িয়ে দিচ্ছি। আমাদের এই যে লাড়ানোর ক্যামেরাম্যান, আমি এই যে লাড়ানোর ক্যামেরাম্যান এখন লাড়িয়ে দিচ্ছে। গরম লাগছে, সোয়েটারটা তুলে দিলাম। আজকে মজাই আলাদা হবে, একদম বিন্দাস ওয়েদারটা খাবো। ওসাম ওসাম। এর পরের ভিডিওটা থাকবে হচ্ছে কি, আমরা মাংস রান্না এখন হয়ে যাচ্ছে, পরেরটা পরের পিঠে বানানো। ভিডিওটা থাকবে হচ্ছে পিঠে বানানো। আমরা পিঠে রান্নার সময় আমরা দেখি মা বোনেরা করে, আজকে আমরা এদিকে মোটামুটি মহিলারাই পিঠে করতে দেখেছি। আমি ভিডিও করবো কষাই হয়ে গেছে, এবার জল আমরা দিয়ে দেবো। মশলা মাখানো জল। এখানে গরম জল ইউজ করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমরা এখানে ঠান্ডা জল ইউজ করি। এবার ঝোলটা মিডিয়াম রাখবো। মাংস যত কষা হবে তার স্বাদ তত বাড়বে। আমরা পরিমাণ মতো মিষ্টি মশলা অ্যাড করছি। আমাদের রেডি হয়ে গেছে। আমরা অবশ্যই আজকে পিঠে দেখাবো, শ্বাস পিঠে, সেটাও আমরা নিজেরা করবো। এবার পরের ভিডিওতে আপনাদের দেখাবো পিঠে বানানো।